যখন শরীরে ঠান্ডা স্পর্শ হয় বা শীত লাগে তখন দেখবেন, অথবা ভয় আসে, তখন দেখা যায় যে অনেক সময় শরীরের লোম দাঁড়িয়ে যায়। এরকম হয় না? হয়। তো মুমিন প্রকৃত যারা, আসলে যারা মুমিন, তারা অর্থসহ যখন কোরআন তেলাওয়াত করবে তাদের এই পরিবেশ সৃষ্টি হবে যে আল্লাহর ভয়ে তাদের চামড়ায় লোমগুলো দাঁড়িয়ে গিয়েছে। সুম্মা তালিনু জুলুদুহুম ওয়া কুলুবুহুম ইলা যিকরিল্লাহ। এরপরে তাদের ওই তেলাওয়াতের মাধ্যমে, আরও তেলাওয়াতের মাধ্যমে তাদের চামড়া এবং লোম অবনত হয়ে যায়, আবার ধীরে ধীরে জায়গায় চলে যায়। এবং এটা হয় কিসের কারণে? আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াতের কারণে, জিকিরের কারণে। আর এই পরিবেশ যার মধ্যে পাওয়া যাবে, যালিকা হুদাল্লাহ, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের হিদায়াত। যার মধ্যে কোরআন তেলাওয়াত করার সময় এই পরিবেশটা আসবে, সে বুঝে নেবেন যে আল্লাহ তাআলা আমাকে হিদায়াত দিয়েছেন, আল্লাহ তাআলা আমাকে পথ দেখিয়েছেন। আর এই পরিবেশটা আল্লাহ যাকে চান তাকে দান করেন। আর আল্লাহ যাকে চান তাকে এই কোরআনের মাধ্যমে বিপদগামী করেন। তার প্রমাণ আমরা দেখতে পাই যে এই কোরআনুল কারীম যখন অবতীর্ণ হয়েছে, এই কোরআনুল কারীমের তেলাওয়াত যখন হয়েছে মক্কাতে, কাবাতে, যেখানে আবু যার গিফারী রাদিয়াল্লাহু তাআলা সহ বিভিন্ন সাহাবী বিভিন্ন সময় এসেছেন, কোরআনের তেলাওয়াত তারা শুনতে চেয়েছে। তাদেরকে বলা হয়েছে, পাগলের কথা শুনো না, পাগলের কাছে যেও না, ও কবি, ও পুরানো দিনের কথা বলে, ওরকে জিনে ধরেছে, ইত্যাদি ইত্যাদি কথা বলে। কিন্তু তারপরেও যখন এই কোরআন শোনার জন্য, শ্রবণ করার জন্য, কি বলতে চেয়েছে এটা জানার জন্য যখন গিয়েছে, কোরআনের আয়াত যখন কানে পৌঁছেছে, তখন তারা মুসলিম হয়েছে। মুসলিম হওয়ার পরে তারা মুসলিমাত্ব প্রকাশ করেছে, ইসলাম প্রকাশ করেছে। লা ইলাহা ইল্লাল্লাহ যখন উচ্চ স্বরে বলেছে, মক্কার কাফেররা তাদেরকে আঘাত করেছে, আহত করতে করতে, আঘাত করতে করতে তাদের বেহুশ হয়ে গেছে, তাদের সেন্সলেস হয়ে গেছে। আবার যখন হুঁশ হয়েছে, কোনো কোনো সাহাবী এরকম হয়েছে, তাদেরকে আবার যখন হুঁশ হয়েছে তারা আবার কালেমা তেলাওয়াত করেছে, কালেমা পাঠ করেছে, কোরআন তেলাওয়াত করেছে, তাদেরকে আবার প্রহার করা হয়েছে। আর এই কোরআনটাই ওই আবু জেহেল, উতবা, সাইবা এরাও শুনেছে। কিন্তু এরা কোরআন শুনে কোরআন থেকে আরও দূরে সরে গিয়েছে। এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যাচার করেছে, সাহাবাদেরকে অত্যাচার করেছে, মক্কা থেকে বের করে দিয়েছে, এবং শিশু, নারী, অবলা, বৃদ্ধ সকলকেই তারা নির্যাতন করেছে। এমনকি মদিনায় নিরাপদে বসে থাকবে সেটাও তারা থাকতে দেয়নি। বদর, উহুদ, খন্দক যুদ্ধ তারা করেছে। কোরআনের এই আয়াত যারা, প্রকৃতপক্ষে কোরআনের আয়াত যারা শুনেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কবুল করে নিয়েছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা আমরা জানি, ওমর রাদিয়াল্লাহু তাআলার ঘটনা আমরা জানি, যিনি খোলা তরবারি নিয়ে বের হয়েছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করবেন, অথচ তিনি হত্যা করতে পারেননি কোনো কারণবশত। দীর্ঘ ঘটনা। তার বোনের বাসায় গিয়েছে, কোরআনের আয়াত শুনেছে, সূরা তহা শুনেছে। শোনার পরে সে সাথে সাথে তার মন পরিবর্তন হয়ে গিয়েছে, সে গোসল করেছে, তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে আত্মসমর্পণ করেছে। এই কোরআনের এই শক্তি, পাওয়ার এখনও রয়েছে। এখনও মুমিনরা যদি কোরআনুল কারীমকে বুঝার জন্য, আল্লাহ রাব্বুল আলামিনের বাণী এটা জানার জন্য কোরআন তেলাওয়াত আন্তরিকতার সাথে করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হিদায়াত দিয়ে দেবেন, মনে আলাদা বাড়তি একটা তৃপ্তি দিয়ে দেবেন যা কল্পনার বাইরে। তো এই কোরআনের তেলাওয়াত, এই কোরআনের প্রচার, এর প্রসারতা বেশি হওয়া উচিত। ধর্মীয় শিক্ষক স্কুলে থাকা উচিত, নিয়োগ দেওয়া উচিত, যে কোরআন শুনলে মানুষ নৈতিকতা অর্জন করতে পারে।